আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কি রেসিপি দেখাতে চাচ্ছি, আশা করি রেসিপিটি দেখেই বুঝতে পারছেন। সেমাই তো অনেক ধরনের আছে, অনেকভাবেই রান্না করি। এটা হচ্ছে লম্বা যে সেমাইগুলো থাকে, সেই সেমাই রান্না করে আপনাদেরকে দেখাবো। সেমাইটা যেহেতু আগে থেকে ঘিয়ে ভাজা না, তাই কিন্তু সেমাইটা এক্সট্রা একটা ফ্লেভার থাকে, যেটা খেতে ভালো লাগে না। যেভাবে ওই গন্ধটা দূর করবেন, এখানে একটি প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেমাইগুলো। সেমাইগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সেমাইগুলো ভালো করে ভেজে আমি একটি পাত্রে তুলে রাখবো। আমার সেমাই ভাজা প্রায় শেষ। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি এই সেমাই রান্নার জন্য 2 লিটার দুধ ব্যবহার করব। এখন আমি পাত্রে দুধ ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা ও দারুচিনি। এখন আমি দুধগুলো হাই আঁচে জ্বেলে নিব। দুধের বলক এসেছে। চুলার আঁচটা মিডিয়াম ছিল, এখন আমি চুলার আঁচটা একটু লো করে দিব, যাতে দুধগুলো পড়ে না যায়। এই সেমাই কিন্তু লাচ্চা সেমাই থেকে খেতে অনেক মজা, যদি ঠিক মতো রান্নাটা করা যায়। বারবার নেড়ে দিচ্ছি যাতে দুধগুলো পড়ে না যায়। চিনির পরিমাণ যে যেমন পছন্দ করেন ঠিক ততটুকুই অ্যাড করবেন। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি। আমার পরিবারের সবাই একটু মিষ্টি বেশি খায়। দুধ জাল হয়ে গিয়েছে। এখন আমি সেমাইটা অ্যাড করব। সেমাইটাকে 5-6 মিনিটের মতো রান্না করে নিব, চুলার আঁচ মিডিয়াম রেখে, যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হচ্ছে। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো আমার সেমাইটা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন, তাহলে সেমাই রান্নাটা অন্যরকম একটা স্বাদ আসবে। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।